আজকে আমরা পিডিইতে যে টপিকটা করবো সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অফ সেকেন্ড অর্ডার পিডিই। হেডিংটা দিব হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন of second order canonical transformation of second order PDE। সেকেন্ড অর্ডার পিডিই কে ক্যানোনিক্যাল ফর্মে আমাদের এক্সপ্রেস করতে হবে, তার জন্য কিছু ট্রান্সফরমেশন করতে হবে। ঠিক আছে, একটা সেকেন্ড অর্ডার ফর্ম মানে পিডিই কে আমাদের তার সিম্পলেস্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে, তার জন্য কিছু ট্রান্সফরমেশন সেখানে আমরা করব। ঠিক আছে, তো এখন এই যে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা হবে তার জন্য পিডিই ধর একটা বড়সড় পিডিই সেখানে আমাদের কোয়েশ্চেন হিসাবে কি করবে না, একটা বড়সড় পিডিই দিয়ে রাখবে সেখানে। ঠিক আছে, একটা বড় পিডিই দিয়ে যাবে, সেখানে তোর অনেক কিছু টার্ম মিলেমিশে থাকবে। তো সেটাকে যখন আমরা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করব, সেটা একটা মানে জাস্ট একটা বা দুটো পার্শিয়াল ডেরিভেটিভের একটা পিডিইতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমরা এর আগে যখন যে ভিডিওতে রয়েছে সেখানে তোর প্যারাবোলিক, হাইপারবোলিক, ইলিপ্টিক সম্পর্কে বলেছিলাম। তো সেকেন্ড অর্ডার পিডি এরকম তিন টাইপের যে পিডি হয়, সেটা হচ্ছে প্যারাবোলিক, হাইপারবোলিক এবং ইলিপ্টিক। ঠিক আছে, তো সেই তিন রকম পিডির ক্ষেত্রেই আমরা এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা করতে পারি। তার মধ্যে প্যারাবোলিক এবং হাইপারবোলিকটা একই রকম, শুধু ইলিপ্টিকে একটু এক্সট্রা কাজ করতে হয়, কারণ সেখানে আমাদের একটা ইমাজিনারি পার্ট চলে আসে ট্রান্সফরমেশনটা করতে গিয়ে, ওই জন্য সেখানে একটু এক্সট্রা কাজ আছে। কিন্তু বাকি যে দুটো টাইপ, একটা হচ্ছে প্যারাবোলিক এবং হাইপারবোলিক, সে দুটো কিন্তু একই টাইপের। ঠিক আছে, আমি একটু ওয়ার্কিং রুলগুলো এখানে একটু লিখে দিচ্ছি যে কিভাবে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এখানে লিখে রাখ। অথবা থিওরিটিক্যালি আমি একটু বলে দিচ্ছি, কিন্তু তারা অঙ্ক করালে জিনিসটা আরো বেশি বুঝতে পারি ভালো। ওই জন্য থিওরি আমি কোনো প্রুফের দিকে যাচ্ছি না, জাস্ট ওয়ার্কিং রুলের উপর দিয়ে যাচ্ছি, পরে যখন অঙ্কটা করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেট আস কনসিডার a second order let us consider a second order linear PDE। সেকেন্ড অর্ডার লিনিয়ার পিডিই মানে যেখানে কোনো পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর স্কোয়ার, কিউব এই সমস্ত থাকবে না, সবাই 1 ডিগ্রি থাকবে, সবার পাওয়ার 1 হবে। পিডি গিভেন বাই a into del 2z a into the del 2z del x2 plus b into del 2z del x del y। তো আগের ভিডিওটা যদি তোরা কমপ্লিট করে থাকিস তো এই প্যাটার্নটা তোরা জানিস, এরকম প্যাটার্নে লেখা হয় c into del 2z del y2 plus d into del z del x plus e into del z del y plus f z ইকুয়ালস টু লাস্টের দিকটা জিরো থাকতে পারে, নন জিরো থাকতে পারে। ঠিক আছে, আমরা ইন জেনারেল নন জিরো লিখছি, একটা কিছু জি লিখে দিলাম। ঠিক আছে, একটা জি লিখে দিচ্ছি। তাহলে এই যে প্যাটার্নটা লিখলাম সেটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরকম টাইপের একটা বড় সড়ো, সব টার্ম নাও থাকতে পারে, কিন্তু মোটামুটি 3-4টে টার্মের একটা পিডিই আমাদের দেওয়া থাকবে, বলবো সেটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে। তখন যদি সেটাকে ক্যানোনিক্যাল ফর্মে আনতে যাই, তখন দেখবো লাস্টে কি অ্যান্সারটা হয় শুধু এইটুখানি, নয়তো এইটুখানি, এরকম টাইপের দুটো টার্মের মধ্যে, ম্যাক্সিমাম দুটো টার্মের মধ্যে চলে আসবে। ঠিক আছে, সেখানে অবভিয়াসলি এক্স ওয়াই জেড গুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ ট্রান্সফরমেশন হবে যেহেতু। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এটাকে আমি ধর 1 নম্বর নাম দিয়ে রাখছি। এবার লিখ টু ট্রান্সফর্ম
the equation 1, to transform the equation 1 to a canonical form, we consider the transformation xi equals to xi xy or eta equals to eta xy, xi equals to xi xy, eta equals to eta xy, ঠিক আছে? যেখানে জাই আর ইটাটা, এই যে জাই এবং ইটাটা ধরলাম, সেটা কিভাবে ধরবো সেটার জন্য একটা জিনিস রয়েছে, সেটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে জাই আর ইটাটা পাওয়া যায়, সেটা আমরা অঙ্ক দিলে তখন সেখান থেকে বলে দেবো যে কি করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাই, ঠিক আছে? তো ওখানে লিখে রাখ, এখানটা লিখ যে where xi and eta are twice differentiable functions of x and y, functions of x and y, such that the Jacobian J equals to del xi eta comma xy, xi eta by del xy equals to determinant of del xi del x, del xi del eta, del y, del eta del x, del eta del y। এই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টটা নন জিরো হবে, ঠিক আছে? এই ডিটারমিনেন্টটা নন জিরো হবে, অর্থাৎ এটাকে যদি ব্রেক করি আমরা জিনিসটাকে, এটাকে যদি ব্রেক করে নেওয়া হয়, সেটা হচ্ছে তার মানে xi x ইটা y, এটা হচ্ছে ইটা y, এটা হচ্ছে xi x মাইনাস xi y ইটা x, এরকম টাইপের পাবো, যেটা অবভিয়াসলি নন জিরো, ঠিক আছে? এটাকে ধর 3 নম্বর নাম দিয়ে রাখছি আমি। এবার লেখ then we can determine x comma y uniquely from the system টু, অর্থাৎ জাই এবং এটা দিয়ে যে সিস্টেমটা করা হয়েছে সেখান থেকে এক্স আর ওয়াইটা আমরা ইউনিকলি ডিটারমাইন করব, ঠিক আছে? এই পুরো জিনিসগুলো আমরা পরপর অঙ্কের মধ্যে একদম এক্সাম্পল হিসেবে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখন আপাতত লেখ জিনিসগুলোকে, হয়েছে? এইবার যে ফর্মটা লিখতে চলেছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সেটাই আমাদের মুখস্থ রেখে একদম মনে রেখে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের প্রবলেমগুলো করতে হবে, ঠিক আছে? এই যে ট্রান্সফর্মটা করলাম, এ বি সি ডি দিয়ে যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে যদি আমি এখন ট্রান্সফর্ম করি জাই এবং ইটা দিয়ে,
তাই সেক্ষেত্রে যে নতুন ইকুয়েশনটা তৈরি হবে তার কোএফিসিয়েন্ট গুলো যদি a বার b বার c বার d বার এভাবে হয়, তাহলে সেই a বার b বার c বার d বারের ভ্যালু গুলো কি হবে সেটা হচ্ছে ফর্মুলার মতো করে একদম মনে রেখে দিতে হবে। ঠিক আছে, সেটা আমি এবার লিখতে যাচ্ছি। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এটা সবাই মনে রাখতে হবে। দেন we can determine x, y। আচ্ছা, এটা তো লিখে দিলাম, এক সেকেন্ড। এখানে জাস্ট লিখ হিয়ার the canonical form of the given equation can be written as canonical form of the given equation can be written as কিভাবে লিখবি, সেটা হচ্ছে a বার, এই জায়গায় এই স্টেপ গুলো এবার ভাইটাল। a বার ধর সেটা z x y ছিল, সেটা তার বদলে যাই যাই হয়ে যাচ্ছে, প্লাস b বার z x y ছিল, তার বদলে ধর আমি ট্রান্সফার করার পর যাইটা দিয়ে ট্রান্সফার করার পর সেটা যাইটা হয়ে গেছে, প্লাস c বার z কি কি হবে বল, এবার পরপর বলতে থাক। হ্যালো, c বার ইন্টু কি হবে, যেটা x y ছিল এবার y y ছিল, z y2 ছিল, মানে ডেল টু জেড ডেল y2, তার মানে সেটা কি হবে, তাই তো, প্লাস d বার বল কি হবে, আছিস তো? হ্যাঁ আছি। এবার কি লিখবি, d বার যাই মানে z যাই প্লাস e বার z ইটা প্লাস f মানে f বার z ইকুয়ালস টু g। ঠিক আছে, f বার z ইকুয়ালস টু g বার, অ্যাকচুয়ালি g বার এরকম। তো যেখানে a বার b বার c বার d বার এগুলোর ফর্মুলাটা আমি এবার লিখে দিচ্ছি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে মানে আমাদের সলভ করতে হবে। কি করে করবি দেখ, একটু শর্টকাটে মনে রাখতে হবে টেকনিকটা, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। যেভাবে বলছি ঠিক সেভাবে মনে রাখবি ফর্মুলাটা। a বার ইকুয়ালস টু a বার আর c বার একসঙ্গে মনে রাখবি, তারপর d আর e একসঙ্গে মনে রাখবি, f আর g একসঙ্গে মনে রাখবি, আর b টা একটু আলাদা টাইপের, b টা আমি ওই জন্য লাস্টে করছি। কিরকম দেখ ফর্মুলাটা, যেভাবে বলছি ঠিক সেভাবে মনে রাখতে হবে, অনেকগুলো একসঙ্গে রয়েছে এখানটাতে। তো প্রথমে আমরা করছি ধর এবার এবারের যে ফর্মুলাটা সেটা অবভিয়াসলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে উপরে যে গিভেন ইকুয়েশনে থাকবে সেখানে তো একটা a পাবো, তো সেই a জাই এক্স স্কোয়ার, জাই এক্স লিখে তার স্কোয়ার, প্লাস b জাই এক্স জাই ওয়াই, প্লাস c জাই ওয়াই স্কোয়ার। এবার c বার যখন করব, অর্থাৎ এই কোএফিসিয়েন্টটা জাই ইটা এটার কোএফিসিয়েন্ট পুরো সেম করব, শুধুমাত্র ইটা দিয়ে, ইটা এক্স স্কোয়ার প্লাস বি ইটা এক্স ইটা ওয়াই প্লাস সি ইটা ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? এই দুটো একসঙ্গে মনে রাখবো আমরা। ঠিক আছে, ভেঙে ভেঙে মানে পরপর মনে রাখতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপর বি করব, বি এর পর সি করব, অত দরকার নেই। যেটা করলে মানে একদম সঠিকভাবে লিখে আসতে পারবি সেটা করবি। এ আর সি করতে হবে। এবার ডি আর ই, ডি এবং ই, তো এখানে দেখতে পাচ্ছিস যে এ এবং সি এর মধ্যে কোনো এক্স ওয়াই জাতীয় কিছু আসেনি, অর্থাৎ জাই এক্স ওয়াই
বা ইটা এক্স ওয়াই এসব কিন্তু আসেনি, বা এক্স এক্স ওয়াই ওয়াই এই সমস্ত কিন্তু আসেনি, সেটা ডি এবং ই এর ক্ষেত্রে আসবে। ডি এবং ই এর ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু চলে আসবে। ডি এর যে ফর্মুলা সেটা হচ্ছে এ ইন্টু ডি। যদি করি ডি এর ফর্মুলা হচ্ছে এ ইন্টু যেটা বললাম এক্স 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 ওয়াই গুলো আসেনি, তাহলে জাই এক্স এক্স হবে, প্লাস বি ইন্টু জাই এক্স ওয়াই প্লাস সি ইন্টু জাই ওয়াই ওয়াই প্লাস ডি ইন্টু জাই এক্স প্লাস ই ইন্টু জাই ওয়াই, আর কিছু হবে না। ঠিক আছে, একইভাবে তাহলে এটা কি হবে, পুরো সেম হবে, শুধুমাত্র ইটা দিয়ে চলে আসবে ই এর জন্য। ঠিক আছে, এগুলো সব প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণের দিকে আমরা যাব না, কেননা প্রমাণ আমাদের পরীক্ষাতে আসবেও না, আর কোনো প্রয়োজনও নেই এত বড় জিনিসগুলো প্রমাণ বসে বসে করার। এগুলো আমরা মনে রাখবো এবং অঙ্ক করবো। পিডি এর এই জায়গাটা একটু মেকানিক্যাল টাইপের, আমাদের একটু ওয়ার্কিং রুল মানে জাস্ট প্রবলেম সলভ করতে হবে বেশি করে। হচ্ছে এতটা। হ্যাঁ এইবার আসবো, আচ্ছা এবার সবচেয়ে কঠিন ফর্মুলাটা আসবো, সেটা হচ্ছে এটা একটু সোজা ছিল, তারপরেরটা কঠিন, তারপরে সবচেয়ে কঠিন। ঠিক আছে, কতটা কঠিন এক্ষুনি দেখবি। এটার কোড মানে হচ্ছে এফ, আর এটার মানে হচ্ছে জি। এফ এর যা ভ্যালু সেটাই এফ বারের ভ্যালু, জি এর যা ভ্যালু সেটা হচ্ছে জি বারের ভ্যালু। ঠিক আছে, মানে সবচেয়ে সোজা। এফ এর যা ভ্যালু ওখানে থাকবে, বেশিরভাগ অঙ্কে দেখবি এফ এর ভ্যালু 0 আছে। ঠিক আছে, এফ জেড বলে কিছু নেই, মানে জেড যুক্ত জেড এর শুধু শুধু জেড বলে কিছু নেই, সেসব ক্ষেত্রে এফটা 0 এবং সেটা 0ই হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবি ডান দিকের পোর্শনে 0 আছে, অর্থাৎ জিটা 0, সেক্ষেত্রে জি বারও 0। বোঝা গেছে। এইবার আসি হচ্ছে বি এর ফর্মুলাটাতে। বি এর জন্য বিটা আমি আলাদা করে লিখেছি বলে নিশ্চয়ই তার মধ্যে কিছু একটু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার বলতে সেখানে উপরে যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছিস, উপরের যে ফর্মুলাগুলো তোরা দেখতে পাচ্ছিস, সেই ফর্মুলাগুলো কিন্তু যাই আছে তো যাই আছে, সেখানে কোনো ইটা নেই। এখানে ইটা আছে তো ইটাই, কোনো যাই নেই। এখানেও পুরোপুরি যাই দিয়ে, পুরোপুরি ইটা দিয়ে। ঠিক আছে, যাই ইটা একসঙ্গে মিক্সড আপ করে কিন্তু কোনো ফর্মুলা নেই। কিন্তু বি এর মধ্যে যেহেতু যাই ইটা একসঙ্গে রয়েছে, তো এখানে ফর্মুলাতেও যাই এবং ইটা একসঙ্গেই চলে আসবে। ওই জন্য আমি এটা লাস্টে লিখলাম, এবং অঙ্ক করার সময় পরীক্ষাতেও লাস্টেই করবি, তাদের সুবিধা হবে তোদের। ঠিক আছে, এবং এরকম পেয়ার ওয়াইজ বার করবি, তাতে ভুল হবে না অন্তত কোনো। তাহলে দেখ, বি এর ফর্মুলাটা হচ্ছে, সেখানে যাইও থাকবে এটাও থাকবে। ফর্মুলাটা একটু এ টু এ সাই এক্স ইটা এক্স। ঠিক আছে, 2a সাই এক্স ইটা এক্স প্লাস বি করবো যখন, তখন সেখানে কোনো টু বি থাকবে না, কারণ সেখানকার যে প্যারিটা এমনিতেই টু টু মানে দুটো গুণ টাইপের থাকবে, যেমন জাই এক্স ইটা ওয়াই প্লাস জাই ওয়াই ইটা এক্স প্লাস টু সি জাই ওয়াই ইটা ওয়াই। আশা করি কিছুটা মনে থেকে যাচ্ছে কি প্যাটার্নে লেখা হচ্ছে। তোর অঙ্ক করলে একদম মুখস্থ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে, এই পোর্শন থেকেই তোর মানে প্রায় 10 নম্বর অ্যাটেন্ড করা যায়। একটা 7 নম্বরের কোয়েশ্চেন তো থাকবেই, সেখানে কোনো কথা নেই। আর তার সঙ্গে একটা এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিচ্ছে, তার মানে 9 নম্বর কিন্তু এই পোর্শন থেকে কভার করবে। ওই জন্য এই পোর্শনটা খুব ভালো করে শিখতে হবে। একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন নামটা শুনেই বুঝতে পারছিস খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যানোনিক্যাল জাতীয় জিনিস সবসময় যেখানেই থাকবে সেখানে ইম্পর্টেন্ট। তো একটা 7 নম্বরের প্রবলেম তো বড় কোয়েশ্চেন থাকবেই পিডিতে, ক্যানোনিক্যাল থেকে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন দিয়ে, আর তোর একটা থাকবে, একটা এমসিকিউ থাকবে। তাহলে এই 9 নম্বর থাকবে এখান থেকে। ফর্মুলাটা লেখা হয়েছে সবার?
আচ্ছা, এইবার বলছিলাম যে এই জাইটা নিয়ে যে এত ফর্মুলা লিখে পেলাম, সেই জাইটা পাবো কোত্থেকে? জাইটা কি করে পাবো? তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার জন্য লাগবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, জাই আর এটা। এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করা খুব সোজা, ঠিক আছে? হেডিংটাতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে। অনেকে অনেকভাবে করে এই পোর্শনটা, আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করবি, অনেক ভালোভাবে জিনিসটা হয়ে যাবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই যে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম এ বি সি ডি, তাহলে লেট আস কনসিডার the second order PDE. Let us consider the second order PDE. তো সেকেন্ড অর্ডার PDE মানে হচ্ছে তোর a zxx plus b zxy plus c zyy plus d zx plus e zy, মানে ডেল জেড ডেল এক্স না লিখে এইভাবে লিখতে পারিস। বেশিরভাগ অঙ্ক দেখবি তোদের এরকম ফর্মে রয়েছে, এফ জেড ইকুয়ালস টু জি, ঠিক আছে? এইটা রয়েছে। এইবার এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এখানটা লিখে রাখ। নাও dy dx, আমরা dy dx বের করবো। dy dx is equals to মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখান থেকে কম্পেয়ার করবো এবিসি, মানে যা ইকুয়েশন থাকবে এবিসি কম্পেয়ার করে এবিসিটা বের করে নেবো। করে নিয়ে সিদ্ধাচার্য সূত্রের মতো এই কোয়ান্টিটিটা বের করবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবং তার আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো। তো নেগেটিভ সাইন যদি দিই তার মানে সেটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স। দুটো ইকুয়েশন সেখান থেকে পাচ্ছি। যদি এখান থেকে মাইনাসটা নিই, একটা পেয়ে যাচ্ছি কত, মাইনাস অফ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবং আরেকটা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবং সেখান থেকে যদি মাইনাস গুলো ব্র্যাকেটটা উঠিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে, যদি এটা থেকে আগে লিখি তাহলে সেটা মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে পুরোপুরি। প্লাস প্লাস বলে প্লাসটা আগে লিখছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। অ্যান্ড জাস্ট এখন যেটা লিখছি তার উপরই একটা ইয়ারে দেখলাম কোয়েশ্চেন দিয়েছে তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করতে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বি মাইনাস রুট ওভার, যদি এটাতে করিস এই মাইনাসটা দিয়ে যদি গুণ করিস তাহলে মাইনাসটা দিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর আগের মাইনাসটাতে প্লাসই থাকছে। বি মাইনাস ঠিক আছে, এই দুটো ইকুয়েশন পাচ্ছি। এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি। এই দুটো ইকুয়েশনকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং সেটাকে যদি সলভ করি সেটা তো ওডি, এখান থেকে কিছু একটা ভ্যালু পাবো, এখান থেকে কিছু একটা ভ্যালু পাবো। ভ্যালুটা পাওয়ার পর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিছু একটা ভ্যালু, সেটাকে তো আমরা সলভ করতে পারবো এক্স ওয়াই এর জন্য অ্যাজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সে সলভ করে যে জিনিসটা পাচ্ছি সেটাকেই আমরা জাই এবং ইটা ধরবো। সেখান থেকেই আমরা জাই এবং ইটা ধরে নেবো। তাহলে এখানে লিখে রাখ, এইটা যেগুলো বক্স করছি সেগুলো সব ফর্মুলা হিসেবে কাজে লাগবে, এটাও ফর্মুলা লাগবে অঙ্ক করতে গিয়ে। তাহলে এইখানটা
these equations are known as characteristic equation characteristic equation of the given PD, and these are these are the ODE of the family of curves of the family। এটাকে যদি সলভ করি তাহলে কি পাবো, একটা ফ্যামিলি অফ দুটো ওডি পাবো, দুটো ওডি কে সলভ করলে একটা ফ্যামিলি অফ কার্ভ পাবো, মানে দুটো কার্ভ পাবো, কার্ভস ইন এক্স ওয়াই প্লেন dxy এর একটা ইকুয়েশন। তো এক্স ওয়াই প্লেনে সলিউশন হিসেবে কিছু ফ্যামিলি অফ কার্ভ পাবো, অর্থাৎ c1 c2 দিয়ে এক্স ওয়াই প্লেন। আমি ধরে নিলাম প্রথমটাকে যদি সলভ করি, যা পাবো সেটা ইকুয়ালস টু c1 আর একটা ইকুয়ালস টু c2। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখে রাখ given by তো এই c1 ইকুয়ালস টু যেটা পাবো সেটাকেই আমরা জাই ধরবো, জাই xy ইকুয়ালস টু c1 এন্ড অর্থাৎ এটাকে সলভ করে যা পাবো সেটা হচ্ছে জাই, এটাকে সলভ করে যা পাবো সেটা হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে জাই এবং এটা। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক করাচ্ছি, পুরো জিনিসটা যতটা কঠিন হয়তো লাগছে ততটা সোজা লাগবে এরপর, কেননা ফর্মুলা গুলো এগুলো থিওরিটিক্যালি হচ্ছে বলে জিনিসগুলো মনে হচ্ছে কি কোথা থেকে কি আসছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা যথেষ্ট সহজ জায়গা, ক্যালকুলেশনই শুধু একটু বেশি কিন্তু জিনিসটা সহজ। হয়েছে? হ্যাঁ। তাহলে এখানেই ডাইরেক্ট লিখ, এবার লিখ from 1 we get from 1 we get প্রথমটাকে ধর আমি সলভ মানে ইকুয়েশন দুটোকে যদি সলভ করি, এটাকে যদি 1 নম্বর নাম দিয়ে দে, নাম দিয়ে এই যে দুটো ইকুয়েশন পেয়েছি এটাকে 1 নম্বর নাম দিয়ে দে। তো from 1 we get আমরা কি পাচ্ছি, ধর প্রথমটাকে সলভ করে আমরা সামথিং পেয়ে যাচ্ছি phi1 xy equals to something c1 পাচ্ছি, আর পরেরটা থেকে ধর phi2 xy equals to c2 পাচ্ছি, where c1 and c2 are arbitrary constants। হয়েছে? তাহলে এইবার যে এখান থেকে সলিউশন করতে গিয়ে phi1 xy equals to c1 phi2 xy equals to c2 পেয়েছি, সেটাকেই আমরা আলটিমেটলি জাই এবং এটা ধরে নেব। তার এখানে লিখে রাখ let us consider let us take একই ব্যাপার জাই equals to phi1 xy and eta equals to phi2 xy, eta equals to phi2 xy। তাহলে এই যে জাই এবং এটা ধরা হলো, ধর একটা x প্লাস ওয়াই একটা x মাইনাস ওয়াই এরকম কিছু বেরিয়েছে। ঠিক আছে, এগুলো যে ধরা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা। যদি ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বার করতে পারে তাহলে এইটুকুনি করলে হয়ে যাবে, ক্যানোনিক্যাল ফর্ম বার করতে বললে আবার যাই এটা দিয়ে ওই এটা এ বার বি বার সি বারের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে এখানে লিখার আগে 2 নম্বর নাম দে, দিয়ে লেখ these transformations these transformations
are called canonical transformation. Canonical transformations হয়েছে। হ্যাঁ হয়েছে, এখানে লিখে রাখতে পারিস which transform the given equation to its canonical form. given equation বলতে given PDE কর, তাহলে বুঝতে পারবি। মানে এত ইকুয়েশন হয়ে গেছে, কোন ইকুয়েশন বুঝতে পারবে না। given PDE to its canonical form. হয়েছে, হয়েছে সবার এটা? হ্যালো, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার আমি এটার উপর একটা এক্সাম্পল আগে দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পলটা দেওয়ার আগে তোরা 2022-এর পিডির কোয়েশ্চেনটা আছে তোদের কাছে? আছে মনে হয়, একটু দেখতে হবে। আচ্ছা দেখ দেখি তাড়াতাড়ি করে। হ্যাঁ দেখছি এক মিনিট। দু 2022 বললে না? হ্যাঁ আছে। আচ্ছা 2022-এর এমসিকিউ এর ওখানে যে 3 নম্বর জায়গাটা দেখ দেখি কি বলছে। ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ দ্য পিডি। একবার কোশ্চেনটা বল আমাকে। Characteristic curves of the PD uxx plus 2uxy plus 5uyy দাঁড়া এক সেকেন্ড। ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ দি পিডি, বল কি বলেছে? ইউএক্স plus হুম 2uxy হ্যাঁ plus 5uyy হুম plus ux equals to 0 is আচ্ছা given by ইজ গিভেন বাই, এবার অপশন গুলো বল। হ্যাঁ 1 নম্বরে রয়েছে y plus হুম 1 minus 2y whole into x হুম equals to c1 হ্যাঁ সাথে y plus 1 plus 2y whole into x equals to c2 হুম অপশন 2 বিটা। নাম্বার হ্যাঁ বিটা হচ্ছে y মাইনাস হ্যাঁ পুরোটা যা সেম দিস। শুধু y এর পাশে মাইনাস। আচ্ছা আর অপশন সি
শোনা যাচ্ছে না কথা। পুরোটা সেম, 1 প্লাস 2y আছে। হ্যালো, হ্যাঁ পুরোটা সেম, তারপর কি বলছি শোনা যাচ্ছে না কিন্তু কথাটা। 1 প্লাস y রয়েছে। আম, আচ্ছা এটা কি? হ্যাঁ, y মাইনাস এটা 1 প্লাস 2y। ওটা +2y আছে। যে বলছিস সে মাউথ স্পিচটা কাছে নিয়ে বল, শোনা যাচ্ছে না তোর কথা। কাছে নিয়েই বলছি। এতক্ষণ শোনা যাচ্ছিল, একটু এই এক্ষুনি বন্ধ। আচ্ছা এবার মনে হয় শোনা যাবে, বল দেখি। হ্যাঁ, y মাইনাস 1 প্লাস এবার শোনা যাচ্ছে। 2y হোল x হ্যাঁ। equals to c1, হুম। y minus 1 plus 2y whole x equals to c2. একই তো হয়ে গেল, এটাই আছে তাই নাকি? রয়েছে y minus 1 plus 2y। না, হ্যাঁ, আলাদা আছে দেখো। বুঝেছি। y মাইনাস একটা উপরটা +2y আছে, আর এই -2y আছে, নিচেটা +2y আছে দেখো। না না সেটা ঠিক আছে, এটা তো দুটোই, এইখানে দুটোই তো সেম হয়ে গেল। এখানে সেমই রয়েছে। 1 সেম minus হলে অসুবিধা নেই, তারপর ডি এরটা বল। 1 minus 1 plus 30, none of these আছে। আচ্ছা এবার কি করে করবি দেখ, তাহলে এখন যা করলাম তার উপর থেকেই অঙ্কটা হয়ে যাবে। এটা কিন্তু ইয়ারে এসে দেখতে পাচ্ছিস যে 2022-এ এরকম টাইপের এটা করা মানে এরকম টাইপের যে কোনো কোয়েশ্চেন তোরা সলভ করতে পারবি। কিভাবে করতে হবে কিছুই না, আমাদের এটাকে জেনারেল ফর্ম অফ দি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রয়েছে সেটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে এখানে অপশন কি হবে সেটা আমরা তো এখন না করে বলতে পারবো না, অপশনটার জায়গাটা ফাঁকা থাক, আমরা আগে জাস্টিফিকেশনটা করব। আমি জাস্টিফাইটা করে দিচ্ছি কি করে, মানে কি আসবে। তো জাস্টিফিকেশনের মধ্যে দেখ, প্রথমে যে গিভেন ইকুয়েশনটা রয়েছে সেটা লিখবি। ঠিক আছে, একদম সুন্দর করে লিখে দিচ্ছি, এই লেখা এইভাবেই লিখতে হবে পরীক্ষাতে। দি গিভেন ইকুয়েশন, দি গিভেন পিডি ইজ, দি গিভেন পিডি ইজ, সেটা হচ্ছে uxx প্লাস 2uxy, uxx প্লাস 2uxy প্লাস 5uyy, ঠিক আছে, z এর বদলে u আছে আর কিছু না, প্লাস ux ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে আমাদের এবিসিডি দিয়ে কম্পেয়ার করতে হবে, তাহলে কম্পেয়ারিং the given equation with the general form of second order linear PDE। কোন ফর্মটা হচ্ছে, তাহলে এখানে এ বি সি ডি দিয়ে যদি লিখি, এখানে আর জেড লেখা যাবে না, ইউ দিয়ে লিখতে হবে। তাহলে এ ইউ এক্স এক্স প্লাস বি ইউ এক্স ওয়াই প্লাস সি ইউ ওয়াই ওয়াই প্লাস ডি ইউ এক্স, এটা মুখস্থ হয়ে গেছে আশা করছি এই ফর্মটুকু অন্তত, প্লাস এফ ইউ ইকুয়ালস টু জি। ঠিক আছে, এটা কম্পেয়ার করছি, তাহলে কম্পেয়ার যদি করিস তাহলে কি আসবে, উইকেট বলে এটা কত, এটা কত এখানে, এটা হচ্ছে এই কোএফিসিয়েন্টটা 1, বিটা কত 2, সিটা কত 5। ঠিক আছে, আর কিছু লাগে না যদিও আমাদের, তাও লিখে দিচ্ছি। ডিটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, ডিটা হচ্ছে ইউএক্স এর কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 1, আর বাকি সব হচ্ছে E0 F0, জিটাও ডান দিকে যা আছে সেটাও 0, কারণ এগুলো কিছু নেই। ঠিক আছে, আমাদের লাগবে মেনলি এই তিনটে। ঠিক আছে, এই তিনটে দিয়ে আমরা
ইয়েও বিচার করতে পারি, প্রকৃতিও বিচার করতে পারি। ঠিক আছে, আমাকে যদি জিজ্ঞাসা করতে এটা প্যারাবোলিক, হাইপারবোলিক না ইলিপ্টিক, যদি আগের ভিডিও দেখে থাকিস তো ওখানে করিয়ে দিয়েছি। তো এখানে যদি আমাকে যদি জিজ্ঞাসা করতো তাহলে কি করতাম, এখানে চাইনি আমাদের করতে হবে না, কিন্তু তাও যদি জিজ্ঞাসা করতো আমি একটা এমসিকিউ দিয়ে দুটো রাখিয়ে দিচ্ছি। এরকম এমসিকিউ দিয়ে বলতেই পারে যে প্যারাবোলিক, হাইপারবোলিক না ইলিপ্টিক। এর থেকে অনেক কঠিন কঠিন ভালো ভালো এমসিকিউ করানো আছে আগের ভিডিওতে, সেটা দেখবি অবশ্যই। সেটা তার জন্য আমরা কম্পেয়ার করবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বার করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বার করতে গিয়ে এখানে দেখে নেবো সেটা কত হচ্ছে, তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফাইভ। ঠিক আছে, টু ইন্টু ফোর ইন্টু ওয়ান ইন্টু ফাইভ। তাহলে বি স্কোয়ার মানে কত, ফোর মাইনাস চার পাঁচে কুড়ি, কারণ মাইনাস 16 আসছে, যেটা কিনা নেগেটিভ। ঠিক আছে, যেটা হচ্ছে নেগেটিভ। আমরা সবসময় এটা মাথায় রাখবো কি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সেটা যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে হচ্ছে প্যারাবোলিক হয়, ইকুয়ালস টু জিরো হলে প্যারাবোলিক, গ্রেটার দ্যান জিরো হাইপারবোলিক, লেস দ্যান জিরো ইলিপ্টিক। ঠিক আছে, তাহলে এখানে কিরকম ইকুয়েশন হবে এটা, therefore the given PDE is, কি হবে, নেগেটিভ এসছে, প্যারাবোলিক হবে না হাইপারবোলিক হবে, নেগেটিভ আসলে ইলিপ্টিক। ইলিপ্টিক। তো therefore the given PDE is elliptic। ঠিক আছে, ইলিপস মানে দুটো এল হবে, ইলিপ্টিক। ঠিক আছে, তো এরকম টাইপের দিতে পারে এমসিকিউ, কিন্তু এখানে এটা করতে হবে না, এটা আমি জাস্ট এক্সট্রা করলাম, কারণ যদি পরীক্ষায় এরকম টাইপের কোয়েশ্চেন দেয় যে পিডিটা কিরকম, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো। কিন্তু এখানে আমাদের মেন যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কার্ভ বার করতে বলেছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ, তার জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লাগবে। তো হিয়ার ক্যারেক্টারিস্টিক, এখান থেকে হচ্ছে মেন, মানে আগে এত এইটুকুনি শুধু করতে হবে না, হিয়ার ক্যারেক্টারিস্টিক equations of the given PDE, আচ্ছা of the PDE লিখি, of the PDE is given by, কারণ দুবার given হয়ে যাবে, ভালো লাগবে না, given by সেটা কত হবে, সেটা হচ্ছে dy dx, ফর্মুলাটা dy dx লাস্ট ফর্মুলাটা লিখবো। ঠিক আছে, অত প্রথম থেকে শুরু করার দরকার নেই, প্রথমে থেকে শুরু করার দরকার নেই, লাস্ট ফর্মুলাটা শুধুমাত্র লিখবো, সেটা হচ্ছে dy dx ইকুয়ালস টু, লাস্ট ফর্মুলা হচ্ছে b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, অ্যান্ড এরকম পাশাপাশি চালাতে হয় জিনিসটাকে, অ্যান্ড dy dx ইকুয়ালস টু বি মাইনাস রুট ওভার, ভুলেও কিন্তু মাইনাস করবি না, তাহলে কিন্তু গেল, যেটা আমরা সারা এত বছরের অভ্যাস, যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি, সেটা কিন্তু নয়, প্লাস বি। এখানে কেন মাইনাস দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমি থিওরিটিক্যালি দেখিয়ে দিয়েছি ওখানে মাইনাসটা লাস্টে কি উঠে গেছিল, কারণ আগে একটা মাইনাস ছিল বলে। সেখানে ফর্মুলা যদি ইউজ করিস তখন কিন্তু প্লাস বি, তাহলে কত হচ্ছে dy dx, এটা এমসিকিউ হিসাবে একটু বড় হয়ে যাবে। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালুটা কত ছিল, টু, মাইনাস আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি উপরে করা আছে, উপরে কত করলি জন্য মাইনাস 16, তো রুট ওভার মাইনাস 16 কিন্তু বাই টু এ, এটা হচ্ছে 1, অ্যান্ড dy dx ইকুয়ালস টু বি মানে 2 মাইনাস রুট ওভার মাইনাস 16 বাই টু এ, এটা তো 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি dy dx ইকুয়ালস টু 2 প্লাস 4i, রুট করলে কত হবে 4i, কারণ মাইনাসের জন্য i চলে আসবে, 16 রুট করলে 4 চলে আসবে, বাই 2, অ্যান্ড
dy dx ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 4i বাই 2, তার মানে dy ইজ ইকুয়ালস টু, করে দিলে এটা করলে কত আসবে, এটা করলে চলে আসবে হচ্ছে 2 কেটে গিয়ে 1 প্লাস 2i dx and dy dx ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস 2i, আচ্ছা এখানে dx বোথ সাইড ইন্টিগ্রেশন কর, এগুলো 1 প্লাস 2 এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়ালস টু 1 প্লাস 2y ইন্টু x প্লাস কোন একটা কনস্ট্যান্ট, এন্ড এটা পেয়ে যাবো হচ্ছে, এবং এটা পেয়ে যাবো কত, এটা হচ্ছে 1 মাইনাস 2y 1 মাইনাস 2y ইন্টু x প্লাস c2, তাহলে কার্ভটা কিরকম আসছে, y মাইনাস 1 প্লাস 2y ইকুয়ালস টু c 2yx ইকুয়ালস টু c, আর এবার c1 c2 টা আলাদা হতে পারে, ঠিক আছে, আমাদের কি দিয়েছে দেখি একবার, ঠিকই আছে, ইকুয়ালস টু কোন অপশনটা কারেক্ট, হ্যালো অ্যাকচুয়ালি এটাই কারেক্ট অপশন, বি এরটাই কারেক্ট অপশন, কিন্তু অপশন আমরা বি, হ্যাঁ উল্টে অপশন বি গেছে কিন্তু, খালি। হ্যাঁ এটা c1 c2 টা উল্টেছে, তাই তো c1 c2 টা আমরা একটু উল্টে গেছি, যখন আমরা একটু ঠিকঠাক করে দিতেই পারি এখানে, ঠিক আছে, এরকম যখন দেখবি তো প্রথম থেকে বুঝতে পারবি না কোনটা আসবে না, সেটা হচ্ছে বোঝাও যাবে, অসুবিধা কিছু নেই, এটাকে c2 এটাকে c1 করে দে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশনের জায়গায় লিখে দিবি হচ্ছে অপশন বি, ঠিক আছে, এই হচ্ছে প্রবলেমটা। তাহলে এখান থেকে তোদের একটা জিনিস বলে রাখি, আগেরটা যেমন ক্যারেক্টারিস্টিক কার্ভ যে বললাম সেটা হচ্ছে এটা, তাহলে দেয়ার, আর যদি ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন জিজ্ঞাসা করে আমি সবই বলে রাখছি যা যা বলতে পারে এখান থেকে, তাহলে দেয়ার ফোর, এটাও হচ্ছে লাগবে না, এটাও কিন্তু অঙ্কের জন্য লাগবে না, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন একটা এমসিকিউ সলভ করছিস মানে সেখান থেকে আর কি কি করা যেতে পারে কিরকম সেটাও জেনে রাখ, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আর কিছুই না, c1 c2 জায়গায় যাই ধরতে হবে, ট্রান্সফরমেশন আর যাই ইকুয়ালস টু, মানে যাই এক্স ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা আর একটা হচ্ছে কিন্তু যখন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আমরা করব, মানে ট্রান্সফরমেশনের যদি অঙ্ক যখন করব আরো ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম করতে বলবে, তখন যাই এবং ইটার পর একটা কাজ আছে ইলিপ্টিকের জন্য, সেটা প্যারাবোলিক এবং হাইপারবোলিকে করতে হয় না, ইলিপ্টিকে আমাদের আইটাকে এক্সক্লুড করার জন্য, আইটাকে বাদ দেওয়ার জন্য একটা কাজ করতে হয়, সেটা তাও বলে রাখছি, সেটা হচ্ছে একটা আলফা এবং বিটা ধরতে হয়, একটা আলফা এবং বিটা ইন্ট্রোডিউস করতে হয়, আলফাটা আর কিছুই না, আলফাটা হচ্ছে এই দুজনের যোগফল জাই প্লাস ইটা বাই 2, আর এটা হচ্ছে জাই মাইনাস ইটা বাই 2i, এবং সেই আলফা বিটা দিয়ে আমরা যে ওখানে জাই এবং ইটা দিয়ে ফর্মুলা গুলো করেছি, এ বার বি বার সি বার ডি বার এই সমস্ত করেছি, সেটাকে আমরা জাই আলফা এবং বিটা দিয়ে করতে হবে জাই ইটার বদলে, এখানে জাই প্লাস ইটা করলে কত হবে, জাই প্লাস ইটা করলে কোনটা কাটবে, কোনোটাই তো কাটছে না, কাটছে কিছু, কাটছে বলতে ওই এক্স এর ওইভাবে কেটে যাবে, যেমন ধর এটা কত হবে, এটা করলে আসবে হচ্ছে তোর 2i মাইনাস 2x, এই 2i এই পোর্শনটা কেটে যাবে, এই পোর্শনটা কাটবে, তাই তো, হ্যালো, হ্যাঁ তাহলে y মাইনাস এক্স হবে, আরেকটা থেকে কি হবে বল, যদি মাইনাস করি, মাইনাস করলে ওয়াইটা যাবে প্রথম কথা,
আর কি থাকবে এক্সট্রাও বল? যাবে না এক্সট্রা পুরোপুরি কি করে যাবে? না, এইদিকে মানে মাইনাস আছে তো ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, মানে হুম প্লাস এক্স। মানে এটা 1 মাইনাস 2y আর মাইনাস 1 মাইনাস 2y এরকম টাইপের হয়ে যাবে। ঠিকঠাক করে ক্যালকুলেশন করবি। এটা আগে প্লাসে রাখলাম, মাইনাস দিয়ে কোনটা হবে? মাইনাস দিয়ে এটা থাকবে, যাই মাইনাস এটা তো বাই 2y, তো যাই হোক আমার 2y-টা কাটাতে হবে। তো এখানে 1 1 কাটছে, তাহলে মাইনাস 4i, i কেটে যাবে, তাহলে মাইনাস 2x থাকবে। ঠিক আছে, তাহলে এই যে ট্রান্সফরমেশনটা হলো সেখানে দেখ কোনো i নেই আর। এটা হচ্ছে ইলিপ্টিকের সময় এই কাজটা করতে হয়, যেটা প্যারাবোলিক হাইপারবোলিকে এটা করতে হয় না, এইটুকুনি দিয়েই হয়ে যায়। কারণ প্যারাবোলিক এবং হাইপারবোলিকে আইটা আসে না, যা আসে রিয়েল ভাবেই আসে। বোঝা গেছে? হয়েছে এতটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার আমি একটা ওয়ার্কিং রুল এবার আমি লিখে দিচ্ছি, সেই ওয়ার্কিং রুলটা দিয়ে আমাদের কি করে তোর ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করতে হবে। একটাই অঙ্ক করাবো, সেটা খুব ভালো করে বুঝবি। মানে এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আরো অঙ্ক হবে, কিন্তু আগে আপাতত এক্সাম্পল হিসেবে একটাই দেখ ভালো করে। একবার আগের পেজটা দেখাও। এই যে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা এইবার এটাতে হচ্ছে ওয়ার্কিং রুল ফর ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। যেভাবে স্টেপগুলো আমি লিখবো ঠিক সেভাবেই তোরা অঙ্কগুলো করবি। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, ফার্স্ট আমাদের একটা গিভেন ইকুয়েশন সেখানে দেওয়া থাকবে। ঠিক আছে, একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে কম্পেয়ার করব। যে গিভেন ইকুয়েশনে ধর দেওয়া থাকবে আমাদের গিভেন ইকুয়েশন, আমি একটা ফ্লো চার্টের মতো করে দিচ্ছি, সেইভাবে প্যাটার্নে করবি। গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমরা নাম্বারিং করব, 1 নম্বর দেব। এবং এই ওয়ার্কিং রুলটা মিলিয়ে আমি একটা অঙ্ক দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো গিভেন ইকুয়েশনটা 1 নম্বর দেওয়ার পর তারপর আমরা কি করব, সেই গিভেন ইকুয়েশনটাকে জেনারেল ফর্ম অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার পিডিএর সঙ্গে কম্পেয়ার করব। কম্পেয়ারিং দি গিভেন পিডি, এবং যা লেখাগুলো লিখছি সেই লেখাগুলোই লিখবি। গিভেন পিডি, comparing the given PD1 with the general form of second order linear PD। ফর্মটা কিরকম সেটা হচ্ছে a u x x, যদি z দিয়ে থাকে তবে z লিখবি, যদি u দিয়ে থাকে তাহলে u লিখবি। কোয়েশ্চেনটা যেভাবে থাকবে সেভাবে লিখবি। প্লাস b u x y প্লাস c u y y প্লাস d u x প্লাস e u y প্লাস f u ইকুয়ালস টু জি। এটার সঙ্গে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে আমরা এবিসিডি লিখবো। ঠিক আছে, কম্পেয়ার করে কি লিখবো? উই গেট এ ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু কত, সি ইকুয়ালস টু কত, ডিটা কত, ই কত, এফ কত, আর জিটাই বা কত। একটু লিখে নেবো, অঙ্ক করার সময় শূন্যস্থানগুলো পূরণ করবি। যেটা হয়ে গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে গিয়ে আমরা কি করব, থার্ড স্টেপে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার নেচারটা অবভিয়াসলি মেনশন করতে হবে। কোয়েশ্চেন ওইভাবে চাইবে না, কোয়েশ্চেনে কিন্তু চাইবে না, আমাদের কিন্তু নেচারটা এখানে মেনটেন করতে হবে। ঠিক আছে, নেচারটা কিন্তু বলতে হবে। নেচারটা কি হবে? নেচারটা কি হবে তোর? নেচারটা হচ্ছে তোর
প্যারাবোলিক বা ইলিপ্টিক বা হাইপারবোলিকটা বিচার করতে হবে। তাহলে বি স্কোয়ার, কোথায় জন্য তাহলে এখানে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা বের করবি। বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে। সেটা দেখে নেবো কি হবে, ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0, সেটা বের করতে হবে। যদি ইকুয়ালস টু 0 হয়, তার মানে সেটা বুঝতে পারছিস, পাশে লিখে দেবো দি গিভেন পিডি। এটা কিন্তু বলবে না নেচার বের করতে, কিন্তু ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন দিলে অবশ্যই করতে হবে, নেচারটা বের করে দিতে হবে। ঠিক আছে, যে কোনো বই ফলো করবি সেখানে নেচারটা বের করা আছে, আমরাও করবো। দি গিভেন পিডি ইজ প্যারাবোলিক। ঠিক আছে, যদি গ্রেটার দ্যান 0 হয়, দেয়ারফোর লিখবো দি গিভেন পিডি ইজ হাইপারবোলিক। যেটা বেরোবে সেটা লিখবো। আর যদি লেস দ্যান 0 হয়, আলটিমেটলি টুকরো করে আমি এর আগে জিনিসগুলো সবই বলা হয়ে গেছে, নতুন কিছু এখনো কিন্তু বলিনি, সেগুলো কি কালেকটিভলি বলছি ব্যাপারটা। যে গিভেন পিডি ইজ ইলিপ্টিক, গোলাই হচ্ছে এই দুটোর মধ্যে, হাইপারবোলিক হচ্ছে পজিটিভ, ইলিপ্টিক হচ্ছে নেগেটিভ। এটা কিন্তু উল্টো করলে এত প্রচুর খাটনির অঙ্ক সব কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা উল্টো করা যাবে না। তাও যদি ভুল করে ফেলিস, তাও একটা আমি বোঝার উপায় আছে, যে ইলিপ্টিক লিখেছিস হাইপারবোলিক লিখেছিস, সবসময় মাথায় রাখবি যদি ইলিপ্টিকই হয় এটা, ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো আই দিয়ে বেরোবে, আই দিয়ে বেরোবে ইলিপ্টিকে। তখনও বুঝে যাবি যে উপরে কি লিখেছে, একবার দেখে নি। যেরকম দেখবি আই দিয়ে বেরোচ্ছে না, তার মানে কিন্তু সেটা হাইপারবোলিক। আর হাইপারবোলিক মানে পজিটিভ, পজিটিভ বলেই সেখানে আই আসবে না, রুটের মধ্যে পজিটিভ থাকবে বলে। ইলিপ্টিকে যেহেতু রুটের মধ্যে নেগেটিভ থাকে, তাই জন্য কিন্তু আইটা আসে। স্কয়ার মাইনাস 4ac কোয়ান্টিটি তো রুটের মধ্যে থাকবে ক্যারেক্টারিস্টিক কার্ভের, তাহলে এখানে আই চলে আসবে। এটা হবে থার্ড স্টেপ। এবার ফোর্থ স্টেপে ক্যারেক্টারিস্টিক কার্ভ লিখতে হবে। ফোর্থ স্টেপে গিয়ে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন গুলো লিখতে হবে। সেখানে লিখ দি ক্যারেক্টারিস্টিক equation of the given PD is, বল ফর্মুলাটা বল। হ্যালো, বলে ভাই ফর্মুলাটা কি ছিল, dy dx equals to, আছিস তো? হ্যাঁ, ওই তো বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হুম, and dy dx is equals to b minus root over b square minus 4ac by 2a। তাই তো, এই দুটোকে আমরা সলভ করবো এরপর। এই দুটো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখার পর সেটাকে সলভ করতে হবে। সলভ দি অ্যাবাভ ওডি, এগুলো তো ওডি, ডিওয়াই ডিএক্স রয়েছে। সলভ করে দিলে আমরা পাচ্ছি সামথিং phi 1 xy, phi 1 xy equals to c1 পেলাম, আর phi 2 xy equals to c2 পাচ্ছি, where c1 and c2 are 2, where c1 and c2 আর কি হবে,
are two arbitrary constants. এইবার আমরা কি করব, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা ধরে নেব। তাহলে therefore the canonical transformation are given by therefore the canonical transformation are given by কি হবে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা, সেটা হচ্ছে এই যে c1 যেটা বেরোবে phi1 x সেটাকে যাই ধরে নেবো, তাহলে যাই xy সেটাই হচ্ছে আমাদের কাছে phi1 xy হবে, এবং ইটা xy সেটাই আমাদের কাছে phi2 xy হবে। ঠিক আছে, প্যারাবোলিকের সময় আবার একটু আলাদা হবে, ইলিপ্টিকের সময় একটু আলাদা হবে। প্যারাবোলিকের সময় যে কোনো একটাই পাবো, হয় যাই পাবো নয়তো এটাই পাবো, কারণ প্যারাবোলিকের যেহেতু ইকুয়াল টু 0 বি স্কয়ার মাইনাস করেছি, ওই জন্য ওখানে সেম রুট পাবো। ওখানে আমরা কি পাবো, ইকুয়াল রুটস পাবো। ইকুয়াল রুট পাওয়ার দরুন আমরা দুটো ট্রান্সফরমেশন কিন্তু পাবো না, একটাই পাবো। তো একটা পাওয়ার পর আমরা এই ইটাটাকে আইদার এক্স ধরে নেবো, শুধু এক্স, অথবা ওয়াই ধরে নেবো নিজেদের ইচ্ছা খুশি মতো। ঠিক আছে, একটাই ট্রান্সফরমেশন পাবো সেক্ষেত্রে, শুধুমাত্র যাইটা ধরে পাবো, ইটাটা কিন্তু পাবো না, কারণ প্যারাবোলিকের ক্ষেত্রে বি স্কয়ার মাইনাস করে সেটা 0, এটা যদি 0 হয়ে যায় তাতে তোর প্লাস 0ই হোক আর মাইনাস 0 হোক একই তো ভ্যালু দেবে, তার মানে b/2 এই দেবে, তাই তো। এবং তার করেসপন্ডিং একটাই আমরা ইকুয়েশন পাবো প্যারাবোলিক, ওই জন্য ইটাটাকে আমরা হয় যাই মানে ইটাটাকে হয় এক্স অথবা ওয়াই ধরে নেবো। ঠিক আছে, যখন এই phi1 phi2 দুটো পাবো না, একটাই পাবো। কিন্তু আমি ইন জেনারেল বলছি বলে দুটো ইয়ে লিখে রাখলাম, পরে অঙ্কের উপর ডিপেন্ড করে সেটা চেঞ্জ হবে। এইবার হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে ওই বড় বড় যে এবার বিবার সিবার ডিবার ওগুলো লিখতে হবে। ঠিক আছে, এবার লিখ নাও। এইবার আমাদের কি করতে হবে, এবার বিবার সিবার ডিবার ক্যালকুলেট করতে হবে। এবার ইকুয়ালস টু করবো, সিবার ইকুয়ালস টু করবো, ডিবারেরটা করবো, ডিবার করতে হবে। তারপরে এফ, যেটা অবভিয়াসলি এফই হবে, জি, যেটা জি হবে, জি বারটা। এই ফর্মুলাগুলো আমি আর লিখলাম না, ওখানে লিখে দিয়েছি, অত বড় বড় ফর্মুলা আমি আর লিখছি না এখানে। আর লাস্ট হচ্ছে বিটা তোরা করতে হবে। ঠিক আছে, ওখানে যে ফর্মুলাগুলো লেখা আছে সেগুলো দিয়ে এই কাজটা করতে হবে। ঠিক আছে, ওখানে যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি আমি, পুরো থরলি এই কাজটা কিন্তু এখানে করতে হবে। এই যে কোথায় গেল এই ফর্মুলাগুলো দিয়ে। ঠিক আছে, এই কটা একদম মুখস্থ রেখে কাজটা করতে হবে। ঠিক আছে, এটা মনে রেখে ওখানে করবে। যাই হোক, এবার এটা হয়ে গেলে তারপর ক্যানোনিক্যাল ইকুয়েশনটা লাস্টে লিখতে হবে। দেয়ারফোর, একবার এর ওপরটা একটু দেখাও। কোন জায়গাটা, এইখানে যে ঠিক আছে ঠিক আছে, লেখা হয়ে গেছে, আমি ভেবেছিলাম মিস হয়ে গেছে। দেয়ারফোর ওয়ার্কিং স্টেপ গুলো বোঝা যাচ্ছে কি করতে হবে। দেয়ারফোর the canonical form of the given PD is, এটা কিছুই না, a bar u xi xi মানে প্লাস b বার u xi eta প্লাস c বার u eta eta প্লাস d বার u xi প্লাস e বার u eta u eta প্লাস f বার
ইউ প্লাস কত মানে ইকুয়ালস টু জি বার এইটা, এবং সেখানে উপরে যে ভ্যালুগুলো বার করে রেখেছি এবার বি বার সি বার ডি বার, সেগুলো সব ভ্যালুগুলো এখানে বসালে দেখবি অর্ধেকের বেশি ভ্যালু জিরো এসে গেছে। অর্ধেকের বেশি ভ্যালু জিরো এসে গেছে। ধর শুধুমাত্র এ বারটা কিছু একটা ভ্যালু দিয়েছে, শুধুমাত্র বি বারটা কিছু একটা ভ্যালু দিয়েছে, কিংবা দুটো কোনো একটা ভ্যালু দিয়েছে, এরকম টাইপের কিছু আসবে, দেখবি অর্ধেকের বেশি ভ্যালু সব জিরো এসে গেছে। ফলে ইকুয়েশনটা একদম ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম অফ দি গিভেন ইকুয়েশন। ঠিক আছে, এইবার লাস্ট একটা পোর্শন অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকে, সেটা সলভ করতে বলে সেটাকে। তো সলভ করতে বললে করবি, না হলে করবি না। ঠিক আছে, যদি সলভ করতে না বলে শুধু ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম করতে বলে তাহলে এত অব্দি অ্যান্সার, আর যদি সলভ করতে বলে সেখানে সলভ করে নেব। ঠিক আছে, লিখে রাখি হেন্স সলভ। ঠিক আছে, ইফ নিডেড। এই হচ্ছে পুরো ওয়ার্কিং রুল, তার মানে অনেকগুলো স্টেপ, এবং এই যে অঙ্কগুলো, এই অনেকগুলো স্টেপ থেকে ছোট ছোট অঙ্ক, অনেক ছোট ছোট অঙ্কের কালেকশন হচ্ছে এই স্টেপ অঙ্কটা। যেমন আমাদের প্রথমে জিজ্ঞাসা করতে পারে এটা একটা, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে তার প্রকৃতিটা কিরকম, জাস্ট এটুকুনি করবো। তার জন্য প্রথম দুটো স্টেপ কমন, ওটা তো করতে হবে, কম্পেয়ারিং না করে কিছুই করা যাবে না। এত অব্দি করবো, হয়ে যাবে। যদি জিজ্ঞাসা করে ক্যারেক্টারিস্টিক কার্ভ বের করো, ক্যারেক্টারিস্টিক কার্ভ, তো ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে এটা। যদি জিজ্ঞাসা করে ক্যারেক্টারিস্টিক মানে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা বলো, তাহলে যাই এটা দিয়ে বলতে হবে। যদি তারপর যদি জিজ্ঞাসা করে যে তোর ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে, তার জন্য পুরোটাই করতে হবে। তারপর যদি জিজ্ঞাসা করে সলভ করতে, তাহলে লাস্টটুকু করতে হবে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি একটা অঙ্ক দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লেখ অঙ্কটা। একটাই অঙ্ক আজকে করাচ্ছি, তাড়াতাড়ি হাত চালাবি, আমার একটু বড় অঙ্ক কিন্তু এগুলো, কারণ নাহলে মেথডটা ক্লিয়ার হবে না। লেখ। স্টেপগুলো তোরা কিন্তু রেসপন্স করবি, তোরাই করবি, যা বলার বলে দিয়েছি। এরপর পুরো অঙ্কটা, এত বড় একটা অঙ্ক, কঠিন অঙ্ক, এরকম ভয় পায় অঙ্কগুলো, তুই কিন্তু নিজেই বলতে পারবি জিনিসটা, স্টেপগুলো যেভাবে আগে হয়েছে। ট্রান্সফর্ম, লেখ হচ্ছে ট্রান্সফর্ম the following equation to its canonical form. And hence solve it. এই সলভ করাটা সবসময় নাও থাকতে পারে কোয়েশ্চেনে, যদি না থাকে করবি না, শুধু ট্রান্সফর্ম করে রেখে দিবি। তার মধ্যে লেখ, মানে কোয়েশ্চেনটা আগে লিখে নে। সেটা আমি ধর দিচ্ছি, del to z del x2 minus 5 del to z del x del y plus 6 del to z del y2 equals to 0. এই ইকুয়েশনটা ধর তোদের দিয়েছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়েছে, তো এটাকে আমাদের ধর সলভ করতে বলেছে। তো সেটা কি করে করব, আমি দুটো দিয়ে রাখছি, একটা করব, দুটো সেকেন্ডটা নিজেরা করবি। 3uxx plus 10uxy plus 3uyy equals to 0. প্রথম একটা করবো, দ্বিতীয়টা নিজেরা কাজ করবো। ঠিক আছে, একদম করে ফেলতে পারবি।
এবার বলা শুরু কর, প্রথম স্টেপ কি করব, কে বলবি বল। যা লিখে দিচ্ছি ওখান থেকে আমি প্রথমে কি লিখতে বলেছি, দি গিভেন ইকুয়েশন ইজ, দি গিভেন ইকুয়েশন ইজ, গিভেন ইকুয়েশনটা কি আছে এটা, তো এটা হচ্ছে প্রথমটা যদি করিস তাহলে ওটাকে এরকমভাবে লিখে নিবি, জেড এক্স এক্স লেক্স, এটাই দেখতে ভালো লাগবে, এবং 5zxy, এবং করতেও সুবিধা হবে, 6zyy ইকুয়ালস টু 0, এটাকে নাম্বারিং করে দেয় 1 নম্বর। এবার কি করতে হবে বল, রেসপন্স কর। কম্পেয়ারিং হ্যালো, কম্পেয়ারিং করবো, কম্পেয়ারিং কার সঙ্গে করবো না, ওই এবিসিডি দিয়ে যে গিভেন মানে জেনারেল ফর্মটা তার সঙ্গে, তা লিখতে হবে সেটা, সে কথাটা লিখতে হবে এখানে, কম্পেয়ারিং the given PDE one with the general form of second order linear PDE, with the general form of second order linear PDE, ফর্মটা কি রকম, এ সবসময় বলে দিচ্ছি কি যে যদি জেড দিয়ে অঙ্ক থাকে তাহলে জেড দিয়ে লিখবো জেনারেল ফর্মটা, ইউ দিয়ে থাকলে ইউ দিয়ে লিখবো, এখানে জেড দিয়ে আছে তাহলে এ জেড এক্স এক্স প্লাস বি জেড এক্স ওয়াই, তারপর বল, তারপর কত, হ্যালো, সি জেড ওয়াই ওয়াই প্লাস ডি জেড এক্স প্লাস ই জেড ওয়াই প্লাস এফ জেড ইকুয়ালস টু কত, জি, তাই তো, ভ্যালুগুলো বল তাড়াতাড়ি, ইকুয়ালস টু কত হবে, চান্দ্রি আছিস, হ্যাঁ তাড়াতাড়ি বল, রেসপন্স কর তাড়াতাড়ি, লেট করে লাভ নেই, এটা কত হবে, আরে এখান থেকে কম্পেয়ার করবি তো, জেড এক্স কোএফিসিয়েন্ট কত, 1 হবে 1। এতক্ষণ লাগছে কেন, এই বলতে -5, সিটা আরে কত, আগের গুলো লিখছি তো, লেখা হলে তবে না বলবো। ও, ডি ইকুয়ালস টু কত, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, এখন আর আগের লেখা লিখতে হবে না, পরে লিখবি, জিনিসটা বোঝাকে ভালো করে এবার সবাই, ডি ইকুয়ালস টু কত, বাকি সব জিরো, আর কিছু নেই এখানে, ইটাও জিরো, এফটাও জিরো, জিটাও জিরো, ওদিকে ডান দিকে জিরোই আছে, ঠিক আছে, আমাদের মেন কাজে লাগবে হচ্ছে এই তিনটে, বাকিগুলোও লাগবে কারণ থিওরিটিক্যাল ট্রান্সফরমেশনের জন্য বাকিগুলো লাগবে। এবার আমাদের কি করতে হবে, থার্ড স্টেপ গিয়ে নেচারটা বলতে হবে, তাই তো, ইকুয়েশনের নেচারটা বলতে হবে, তার জন্য নাও বি স্কোয়ার মাইনাস 4ac করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু বি স্কোয়ার মানে -5 এর স্কোয়ার মাইনাস 4ac কত হচ্ছে বল, 25 মাইনাস 4 6 24, তার মানে 1, তার মানে পজিটিভ, কিরকম, প্যারাবোলিক না হাইপারবোলিক। ইলিপ্টিক, হাইপারবোলিক, তাই তো, therefore the given PDE is hyperbolic, ঠিক আছে, এখানে কিন্তু for all x, y belongs to R2, যে কোনো x y এর জন্যই কিন্তু এটা পজিটিভ, একদম সংখ্যায় বেরিয়েছে, ঠিক আছে, অনেক সময় x y দিয়ে বেরোলে তখন অরিজিন একটু চেঞ্জ হয়ে যায়, অরিজিন বাদে বাকি সব জায়গায় পজিটিভ পজিটিভ হয়, সেক্ষেত্রে সেটাই আমরা নেব, অরিজিন বাদে সবটাই পজিটিভ এরকম ভাবে বলতে হবে,
আগের ভিডিও দেখা থাকলে কোনো অসুবিধা নেই সেগুলোতে। যখন যা দেবো সেটা পরপর করতে হবে, সিকোয়েন্স মেনটেন করে না করলে হবে না। আজকে একটা ভিডিও ধরে 10 দিন পর দেখবো, 1 মাস পর দেখবো, তাহলে আর কাজ হবে না। Therefore the given PD is hyperbolic হয়েছে। therefore আচ্ছা therefore এর দরকার নেই, মোট কথা নেচারটা হয়ে গেল। তারপরে স্টেপ আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তাহলে লাইক the characteristic equations of the curve, the characteristic equations of the curve, সেটা কি হবে? of the curve না, of the PD, of the PD are given by গোয়াল ফর্মুলা কি? dy dx equals to b plus root over b square minus 4ac by 2a, আর একটা হবে হচ্ছে b minus b square minus 4ac by 2a. b minus root over b square minus 4ac by 2a, সব ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করবো। তার মধ্যে এটার ভ্যালু আলাদা করে বার করাই আছে, সেটা কত বেরোলো? 1 বেরিয়েছে। তাহলে dy dx equals to b এর ভ্যালু কত জানো? -5। এর ভ্যালু কত? এর ভ্যালু 1। 1 এই 1 না, কত? না 1ই তো। এর ভ্যালু 1ই। হ্যাঁ 1 আছে। আচ্ছা যাই হোক, dy dx এখানে কত হবে? তাহলে এখানটা হচ্ছে বিটা কত? -5 মাইনাস রুট ওভার 1 বাই 2 ইন্টু 1। সিম্পলিফাই করে নেন। dy dx ইকুয়ালস টু তেমন হচ্ছে মাইনাস প্লাস, এটা তো 1, তার -4/2, তার -2, অ্যান্ড dy dx এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -6/2, তার -3, -2 -3। তাহলে this implies dy equals to -2 dx, আর এখান থেকে পাচ্ছি dy equals to, এগুলো সাইমালটেনিয়াসলি কাজটা করে যেতে হয়। ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে y equals to -2x plus c1 and y equals to এখান থেকে পাবো -3x plus c2 where c1 and c2 are two arbitrary constants। যেমন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y plus 2x equals to c1, আর একটা পাচ্ছি হচ্ছে y plus 3x equals to c2 হয়েছে। যদি আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ বার করতে বলে তাহলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ। সবগুলো লিখে রেখে রাখছি, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ইন্টিগ্রাল কার্ভ। ওকে, তারিখে লিখে রাখ। These are the characteristic curve or integral curve, যে কোনো একটা নাম। এই জন্য কোয়েশ্চেন ইউজ করে ইন্টিগ্রাল কার্ভ বার করতে বলে ঘাবড়াবি না, একই ক্যারেক্টারিস্টিক কার্ভই যা ইন্টিগ্রাল কার্ভও সেটাই। of the given PD হয়েছে। এইবার
এবার কি হবে বল? therefore canonical transformation ধরতে হবে, therefore the canonical transformation therefore the canonical transformation are given by তাহলে কিছুই না c1 বা এই যে পোর্শনটা সেটাকে যাই ধরবো, এই পোর্শনটাকে আমরা এটা ধরবো। এটাই হচ্ছে আমাদের কাছে সেই phi1 xy, এটাই হচ্ছে সেই phi2 xy। ঠিক আছে, তাহলে এখানে ধরো না given by xi xy equals to y plus 2x আর xi কেন এটা y plus 3x হয়েছে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, মানে ক্যারেক্টারিস্টিক ট্রান্সফরমেশনটা, মানে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা। এবার ক্যানোনিক্যাল ফর্মটা বার করতে হবে, তার জন্য আমাদের a ড্যাশ b ড্যাশ c ড্যাশ মানে a বার গুলো বার করতে হবে, a বার b বার c বার গুলো বের করতে হবে। তার জন্য xi এর ডেরিভেটিভ গুলো লাগবে। তাহলে therefore xi এর কি কি ডেরিভেটিভ লাগবে এবং এটার কি কি লাগবে? xi x লাগবে, ওই ফর্মুলাগুলোর মধ্যে xi x ছিল, xi y ছিল, xi xx ছিল, xi xy ছিল, xi yy ছিল। তাড়াতাড়ি বলে ফেল কোনটা কি হবে। ইটা এক্স, ইটা ওয়াই, ইটা এক্স এক্স, ইটা ওয়াই ওয়াই, ইটা ওয়াই ওয়াই, ইটা এক্স ওয়াই। শুরু কর, কোনটা কত বল। 2 কিছুই তো না। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 2x এর রেসপেক্টে করছিস, 2, তারপর ইটা ওয়াই 1, টা হলো হচ্ছে 1, হ্যাঁ তারপর x করলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে 0। তার যেহেতু এখানে লিনিয়ার আছে, এখানে এমনি তো এবার y কেও করবি তাতেও 0, সবই 0, এখানেও তাই। এটা কত? x করলে হচ্ছে 3, y করলে হচ্ছে 1, তাই তো? এটাকে বাকি সব তো 0, এটাকে 2 মানে কনস্ট্যান্ট এসে গেছে প্রথম অর্ডারেই, তারপর যতবারই করবো 0ই আসবে। এবার আমাদের বের করতে হবে এবার বি বার সি বার। therefore এবার কে বলবি ফর্মুলাটা, কার মনে আছে বল? a xi x স্কয়ার প্লাস b xi x xi y প্লাস c xi y স্কয়ার কত হচ্ছে বল? এর ভ্যালু কত ছিল কোশ্চেনে? এ কত ছিল? 1, তাহলে 1, xi x কত? 2, 2 প্লাস b কত ছিল? -5, xi x কত? xi 2 y কত? আর xi y হচ্ছে 1, c কত কোশ্চেনে? 6, 6, আর সঙ্গে কত আছে xi y টা? 1। ক্যালকুলেট করে ফেল তাড়াতাড়ি করে। 4 মাইনাস 10 প্লাস 6 মানে 0, তাই তো? হুম 0, আমি এরকম দেখবি কতগুলো যে 0 আসবে, বেশিরভাগই 0 চলে আসবে, এসে ছোট একটা ফর্ম চলে আসবে। যত কোএফিসিয়েন্ট 0 হবে তত ছোট হতে থাকবে ফর্মটা। এরপরে সি বার বার করতে বলেছি, বি করবি না এইভাবে, ভুল হয়ে যাবে। একদম ঠিকঠাক মেনটেন করে করতে হবে। ইটা এক্স স্কোয়ার, যেটা বলছি সেটা করলে কিছুটা হলেও সুবিধা পাবে, ভুল হওয়ার সম্ভাবনা কমবে। কারণ এখানে আমি পরপর লেখা আছে কোএফিসিয়েন্ট, আমি উপর থেকে দেখে বসাবো আর ইটা এক্স গুলো বসাবো। কত বল, ইটা এক্স কত ছিল? 3, তাড়াতাড়ি বল কত হবে ক্যালকুলেট করলে। এগেন 0ই তো হচ্ছে, তাই তো? হুম এবার ডি বার ক্যালকুলেট করতে বলছি, ডি বার। ডি বারের ফর্মুলা কি বল দেখি? a xi x x
প্লাস বি জাই এক্স ওয়াই প্লাস সি এটা তো এমনি জিরো হয়ে যাবে সব। জাই ওয়াই ওয়াই। না, এবার লাস্টের পোর্শনগুলোর জন্য একটু থাকবে। জাই এক্স, এবার বল। না, ডি তো জিরো, তো সবকটাই তো জিরো ও হবে না। আচ্ছা ঠিক আছে, এটাই বললাম। জিরোই হবে। এটা কত জন্য, এটা কত ছিল? 1, তাহলে এটা 1 ইন্টু 1। 0 মাইনাস 5 ইন্টু 0 6 ইন্টু 0। আমি দেখিয়ে দিচ্ছি, তোরা দেখালে দেখাবি, না দেখালে কোনো অসুবিধা নেই, তাও দেখিয়ে দিলে ভালো। ডিটা কত? ডিটা 0। 0 ইন্টু 2, এটা ইটাও 0 ছিল তো, হ্যাঁ। এমনি 0। এবার ই বার বের করতে হবে। এমনি এমনি 7 নম্বর দেয়নি, বড় অনেক ক্যালকুলেশন। তোদের নাম্বার কিন্তু এইখানে এই সেমিস্টারে এসে বেড়েছে, আগে কিন্তু সব 5 নম্বরের বেশি অঙ্ক ছিল না। এবার দেখ আমাদের সুবিধা হবে, এখানে জায়ের জায়গায় এটা বসিয়ে দেবো। এই সুবিধাগুলো পাবো বলে আমি পরপর পেয়ার ওয়াইজ করতে বলেছি। একই কারণে এটা পুরোপুরি জিরোই হবে, তাই তো। এখানে এটা, কারণ এটা 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 0, আর এই পোর্শনে আবার ডি আর ই 0, কারণ আলটিমেটলি টোটালে 0। লাস্ট হচ্ছে কঠিন ফর্মুলাটা, সেটা হচ্ছে এফ বার। এফ বার মানে এফ, আর এফ এর ভ্যালু 0। একটা কি কঠিন ছিল? জি, সেটাও 0। এইবার হচ্ছে ওই বাজেটা বিটা। বিটা বল কি ছিল, বি এর ফর্মুলাটা কি? তেমন এটুকুনি বোঝা যাচ্ছে বিটা কিছু না কিছু বেরোবে, কারণ আলটিমেটলি না সবগুলো 0 হয়ে গেছে। এখন যদি বিও 0 হয়ে যায়, তাহলে তো ইকুয়েশনটা 0 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, সেটা নিশ্চয়ই হবে না। বি এর কিছু না কিছু এটা ভ্যালু অবশ্যই হচ্ছে থাকবে। 2a হুম বলে না, যাই না, জাই এক্স ইটা ওয়াই, না যাই ইটা এক্স এক্স। এটা এক্স। হ্যাঁ। তারপর বি প্লাস ইন্টু বি জাই এক্স ইটা ওয়াই প্লাস ওয়াই, যাই ওয়াই এটা এক্স, প্লাস 2c যাই ওয়াই ইটা ওয়াই। ভ্যালু বসাতে থাক। 2 এ মানে 1, জাই এক্স মানে হচ্ছে 2, মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু ভ্যালুগুলো। বিটা কত? বিটা ছিল -5। দু একটা বসাবি, তারপর দেখতে হবে না, মনে থেকে যাবে কি কি বসিয়েছিল। জাই এক্স মানে 2, এটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত বল? 1 ইন্টু 3 2c, সি এর ভ্যালু 6 ছিল, তাই তো। কত হচ্ছে বল? 12 মাইনাস 5 25 প্লাস কত হচ্ছে? তখন হচ্ছে -1 আসছে, -1 আসছে। কত আসছে? -1, তাই তো। তাহলে therefore the canonical form of the given PD, লাস্ট অ্যান্সারের দিকে চলে এসেছি এবার। therefore of the given PD is, canonical form of the given PD is কত হবে? এটা তুই বল। এবার z দিয়ে আছে, তাই z যাই যাই প্লাস বি বার z যাই ইটা, সি বার z ইটা ইটা এক্স ওয়াই জায়গায় যাই ইটা দিয়ে হচ্ছে, প্লাস ডি বার z যাই প্লাস ই বার z ইটা প্লাস এফ বার z ইকুয়ালস টু জি বার। করে ফেল। এবার এটা 0, পরেরটা বি বারটা ছিল হচ্ছে -1।
সি বার 0 ছিল, ডি বার 0 ছিল, ই বার 0 ছিল, এফ বার 0 ছিল, জি বার 0 ছিল। তোমার লাস্ট অ্যান্সারটা -1, ওদিকে যদি 0ই আছে, আমার জাইটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাও বলতে পারিস, এভাবেও বলতে পারিস, del to z this is the required canonical form, required canonical form। যদি সলভ করতে না বলে এতটাই অ্যান্সার, required canonical form। সলভ করতে বলে আরেকটু করতে হবে 2 লাইন, যেটা সলিউশন বার করতে বলে আরো। তো সেক্ষেত্রে আমরা কি করব, del to z del xi del eta equals to 0 পেয়েছি। সেখান থেকে যদি আমরা লিখি del xi of, এটা লিখতে পারি কিনা বল আগে, পারি তো? হ্যালো, লেখা যাবে তো? এবার এটাকে ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেটিং পার্শিয়ালি জাই নিচে আছে, তো জাইটাকে ওদিকে পাঠালে আমরা, তো যেটা ওদিকে তো এভাবে পাঠানো যাবে না, যেহেতু ডেল দিয়ে রয়েছে, ডি দিয়ে হলে করা যেত। ইন্টিগ্রেটিং ওই জন্য আমরা লিখছি পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু জাই উই গেট কি পাবো সেক্ষেত্রে, তাহলে ডেল অফ দিস ভাব আর ডেল জাইটাকে ওদিকে ভাব, তাহলে ডেল অফ দিস মানে যখন ইন্টিগ্রেশন করবো তাহলে জাস্ট, যদি ডি অফ এটা হতো, ডি অফ এটা, তাহলে ইন্টিগ্রেশন করলে ডিটা উঠে গিয়ে ডেল জেড ডেল ইটা পড়ে থাকতো। ঠিক আছে, আর যেহেতু আমরা ডেল মানে ইয়ের রেসপেক্টে হচ্ছে, জাই এর রেসপেক্টে, তাই যে কনস্ট্যান্টটা আসবে c1 বা c2, যে কনস্ট্যান্টে আসবে না কেন সেটা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ কি আসবে, ইটার ফাংশন আকারে আসবে, where phi is an arbitrary function of eta, is an arbitrary function of eta, arbitrary function of কি হবে, ইটা হবে। এবার আমরা কি করব, এই ইটার রেসপেক্টে পার্শিয়ালি ইন্টিগ্রেশন করব লাস্ট, তাহলে ইন্টিগ্রেটিং partially with respect to eta we get আমরা কি পাবো, তাহলে ডেল জেড ডেল ইটা আছে, এটা ডেল ইটাকে যদি ওদিকে পাঠাই, ওদিকে পাঠানো যাবে না, ওই জন্য লিখে করতে হবে এটাকে, কারণ ডি থাকলে পাঠানো যায়, ডেল থাকলে এরকম পাঠানো যায় না। তাহলে এদিকটা হয়ে যাবে ডেল জেড এর ইন্টিগ্রেশন করে জেড হয়ে যাবে, আর ওদিকটা হয়ে যাবে হচ্ছে ফাই ইটার ইন্টিগ্রেশন হবে ইটার রেসপেক্টে, ফাই ইটার ইন্টিগ্রেশন হবে ইটার রেসপেক্টে, কিন্তু যেহেতু আমরা ফাইটা কি রকম ফাংশন জানি না, তাই সেটা পাবো না। প্লাস কি আসবে, এটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ জাই আসবে, কারণ যেহেতু এবার ইটার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে কনস্ট্যান্টে যেটা হবে সেটা কিন্তু জাই এর ফাংশন হিসেবে আসবে। where psi is a function, is a arbitrary function of psi। ঠিক আছে, এবার লাস্ট অ্যান্সার লেখার সময় আমাদের শুধুমাত্র এখানে কি করতে হবে, z equals to this implies z equals to psi এবং ইটার ভ্যালুটা বসিয়ে দিবি। ইটাটা ছিল হচ্ছে y plus 3x, t of y plus 3x প্লাস psi এর যে ভ্যালুটা সেটা হচ্ছে y plus 2x। ঠিক আছে, this is the required general solution, this is the required general solution of the PD। বোঝা গেছে মেথডটা? হ্যালো, ঠিক আছে, তোরা চাইলে একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে
এই যে এই জায়গাটা এরকম না করে একটা করা যেতে পারে, সেটা জেড ইকুয়ালস টু হচ্ছে এই যে পুরো ফাইটা ডিটা রয়েছে সেটাকে যদি তোরা এখন এফ ইটা ধরে নিস প্লাস মানে সাই জাই এরকম ভাবে যদি ধরিস, তো সেক্ষেত্রে তোরা এটাকে পুরোটা লিখতে পারিস যে এফ অফ ইটার জন্য হচ্ছে ওয়াই প্লাস 3x, এরকম ফর্মে লিখতে পারিস, এটা লেখা যায়, তাহলে ভালো লাগবে। এইটাই কর তোরা। পাশে লিখবি অবশ্যই হোয়ার এই যে এফ ইটা যে ফাংশনটা সেটা আমি কাকে ধরছি, এই ইন্টিগ্রেশন ফাইটা ডিটাকে এরকম এফ ইটা ধরে নিচ্ছি, হয়েছে? ব্যাস, তাহলে আজকে এতটাই থাক, নেক্সট দিন হবে। ক্যান্সেল করছি তাহলে।